জনগণনায় সব তথ্য দিয়ে দিলে আমার পিজি রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে? নির্দিষ্ট কিছু কাগজ দেখাতে না পারলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে কি? গণনার সময় আমি যদি বাড়িতে না থাকি তাহলে আমার নাম কি ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে? রাজ্যে এমন কিছু বিভ্রান্তিমূলক কানাঘুষো শোনা যাচ্ছে। আসলে সারা দেশে চলছে সেন্সাস বা জনগণনার কাজ। 16 বছর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 1 আগস্ট থেকে ত্রিপুরা জুড়ে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত জনগণনা। প্রথম পর্যায়ে জোর কদমে চলছে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির প্রক্রিয়া, যা চলবে 31 আগস্ট 2026 পর্যন্ত, 30 আগস্ট 2026 পর্যন্ত। কিন্তু কেমন চলছে সীমান্তে ঘেরা এই পাহাড়ি রাজ্যের গণনা প্রক্রিয়া? গ্রাউন্ড জিরোর বাস্তবতা কি বলছে? রাজ্যের শহর থেকে দুর্গম গ্রামীণ এলাকা সর্বত্রই হাতে মোবাইল বা ট্যাব নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন এনুমেরেটররা। তবে এই কাজের অভিজ্ঞতা খুব একটা মসৃণ নয় বলে অভিযোগ। পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে এনুমেরেটরদের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দুর্বল মোবাইল নেটওয়ার্ক, খাড়া চড়াই উতরাই এবং আচমকা বর্ষায় পাহাড়ি ঢল। শুধু ভৌগোলিক বাধাই নয়, অনেক জায়গায় ভুয়ো তথ্য ফাঁসের ভীতি বা বিভ্রান্তির কারণে সাধারণ মানুষের মনে জমে থাকা নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে গণনাকারীদের, এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে 16 বছর পর নিজেদের সঠিক তথ্য নথিভুক্ত করার আগ্রহ, তো অন্যদিকে হঠাৎ বাড়ি বয়ে আসা একগুচ্ছ ব্যক্তিগত প্রশ্নের সামনে এক ধরনের দ্বিধা ও কৌতূহল। তাই কোনটা ঠিক আর কোনটা ভুল তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সেন্সাস বা জনগণনা প্রক্রিয়ায় আপনার ভূমিকা কি তা সঠিকভাবে জানতে ও বুঝতে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মাস্টার ট্রেনার ডক্টর সুরজিৎ সেনগুপ্ত এবং সুপারভাইজার অজয় চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সুরজিৎ বাবু, আপনাকেও স্বাগত। অজয় বাবু, নমস্কার। সুরজিৎ বাবু, প্রথমে আপনার কাছে আসবো, তবে দর্শক বন্ধুদের জানিয়ে দিই, দর্শক বন্ধুরা আজ এই অনুষ্ঠান আপনারা সরাসরি ভ্যানগার্ডে দেখছেন, পরে অবশ্যই ইউটিউব এবং ফেসবুক পেজেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই অনুষ্ঠান। কমেন্ট বক্সে আপনি অবশ্যই লিখতে পারেন জনগণনা নিয়ে আপনার মনে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব আছে কিনা বা কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, কারণ সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই কথা বলবো। তো আজও কিন্তু আপনারা লিখতে পারেন, জানাতে পারেন কিভাবে আপনার জনগণনা চলছে এবং তাতে আপনি সন্তুষ্ট কিনা। আমি প্রথমে অজয়বাবু আপনার কাছে আসবো। এই যে জনগণনা চলছে, কেমন চলছে? এক নজরে আপনারা গ্রাউন্ড জিরোতে রয়েছেন, 16 বছর পর ত্রিপুরায় সেন্সাস শুরু হলো, বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং এর কাজ করতে গিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন? নমস্কার আপনাকে। অ্যাকচুয়ালি 16 বছর পরে শুরু হতে অনেকের মনে অনেক ধরনের বিভ্রান্তি এটা কাজ করছে। আর আমাদের বর্তমান ব্যবস্থাপনাতে কিছু মানুষ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে প্রতারিত করেছে, সেই জন্য আমাদের যে ইনুমারেটররা বাড়ি বাড়ি যাচ্ছে সবাই তাদেরকে অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছে না প্রথমত। তবে কিছু কিছু লোক আবার তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করছে এবং নিজস্ব ডাটাগুলি তারা দিচ্ছে। তো তাদের মধ্যে ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ লোকের বক্তব্য হচ্ছে আমাদের এত কিছু ডাটা আমরা কেন দেব, জনগণনা যদি শুরু হয় তাহলে জনগণনার দরকার, আমার বাড়িতে কি আছে কি নেই, আমি কি জল পান করি কি না করি, এইগুলি কেন আমাকে প্রশ্ন করা হবে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা তখন আমাদের তরফ থেকে ওদেরকে অ্যাকচুয়াল বিষয়টা আমরা বলি যে অ্যাকচুয়ালি জনগণনাটা হচ্ছে শুধু মানুষের গণনা নয়, এটা দিয়ে তার সমাজের বর্তমান অবস্থা কি পরিমাণ আছে, আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হতে পারে, এইগুলির একটা প্রতিফলন আমাদের এই জনগণনাতে স্টার্ট হয়। আমরা প্রথম অবস্থাতেই হাউস লিস্টিং করছি এবং আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিস কি আছে, অ্যাভেলেবিলিটি কি আছে, এবং আমাদের যে পানীয় জল, রাস্তাঘাট, বৈদ্যুতিক ব্যবস্থা এবং আমাদের
ওকে, কি আছে আমরা সেটা বিষয়টাতে আসবো। তাহলে আপনি বলছেন যে আপনারা কিছুটা অনেক জায়গায় আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন, মানুষের কাছ থেকে মানুষ সেইভাবে তথ্য শেয়ার করতে, কিন্তু তথ্য শেয়ার করতে অনেকটা দ্বিধাগ্রস্ত হচ্ছেন। আসবো তখন বোঝাতে হচ্ছে আর কি। ঠিক, আসবো আপনার কাছে আরেকবার। আমাদের সঙ্গে মাস্টার ট্রেনার রয়েছেন ডক্টর সুরজিৎ সেনগুপ্ত। ডক্টর সেনগুপ্ত, এই যে 1 আগস্ট থেকে শুরু হওয়া যে হাউস লিস্টিং প্রক্রিয়া, এ পর্যন্ত রাজ্যের জেলা ও এডিসি এলাকাগুলোতে সার্বিক অগ্রগতি কেমন, মানে কি রিপোর্ট রয়েছে আপনাদের কাছে? নমস্কার। হ্যাঁ, আপনি একটা খুব ভালো প্রশ্ন করলেন, যেটা 1 আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের ফার্স্ট ফেজ হাউস লিস্টিং অপারেশন ত্রিপুরাতে। যেহেতু দেখুন এটা ফার্স্ট ফেজ, আমরা স্টেপ বাই স্টেপ এখানে যেতে হবে। দ্য ফার্স্ট ফেজ অফ সেন্সাস 2027 সেটা হচ্ছে হাউস লিস্টিং অপারেশন। তাহলে হাউস লিস্টিং অপারেশনের প্রথম স্টেপ যেটা, সেটা হয়েছে প্রত্যেক এনুমারেটররা, ওনাদেরকে একটা HLB দেওয়া হয়েছে, হাউস লিস্টিং ব্লক একটা এরিয়া দেওয়া হয়েছে। ওই HLB তে গিয়ে ওনারা উইথ দ্য হেল্প অফ সুপারভাইজার ওনারা কিন্তু একটা লেআউট ম্যাপ তৈরি করেছেন। সেই লেআউট ম্যাপটার মধ্যে ওই যে হাউস লিস্টিং ব্লকের মধ্যে যা আছে, বাউন্ডারি, লেন, বিল্ডিং, কাচ্চা বাড়ি, পাক্কা বাড়ি, ধরুন কোথাও একটা পুকুর রয়েছে, কোথাও শনি মন্দির রয়েছে, কোথাও একটা টাওয়ার রয়েছে, সব কিছু বিষয় ওই ম্যাপটার মধ্যে নিয়ে এসছে, লেআউট ম্যাপ। লেআউট ম্যাপের কিভাবে লেআউট ম্যাপটা তৈরি করতে হয়, কোন পয়েন্ট থেকে লেআউট ম্যাপ শুরু হবে, কিভাবে লেআউট ম্যাপটা ড্র করতে হবে, কোন পয়েন্টে এসে শেষ হবে, বৃত্তান্ত বিষয় এনুমারেটর সুপারভাইজারের ট্রেনিং এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, হাতে কলমে শেখানো হয়েছে, সো দ্যাট খুব অ্যাকুরেটলি জানি বিষয়টা হয়। সো দ্য ফার্স্ট ফেজ সেটা হয়েছে লেআউট ম্যাপ ওনারা তৈরি করেছেন। আজ আমরা 9th আগস্টে পৌঁছেছি। লেআউট ম্যাপ তৈরি করার পর আমাদের যে স্টেপটা আসে সেটা হয়েছে মোবাইল অ্যাপে যেই কাজটা করার, ইনফরমেশন রেসপন্ডেন্টের কাছ থেকে নিয়ে আসা। কিন্তু লেআউট ম্যাপটা আমি আবার বলছি, এটা এতটা ইম্পর্টেন্ট কেন, বিকজ এই লেআউট ম্যাপটার মধ্যে কিন্তু এখানটায় যখন এনুমারেটররা লেআউট ম্যাপটা তৈরি করবেন, সেখানটায় কিন্তু ওই এরিয়াতে কটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ কটা সেন্সাস হাউস রয়েছে, তার মানে এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ করে আমরা সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে যাব। তার মানে হাউস লিস্টিং অপারেশনে প্রত্যেক এনুমারেটররা যখন সেই লেআউট ম্যাপটা তৈরি করেছেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু নাম্বার বসাচ্ছে। কি নাম্বার বসাচ্ছে? CN1, CN2, CN3 এই করে করে এগিয়ে যাবে। কিন্তু সেই বিল্ডিং এ কটা সেন্সাস হাউস রয়েছে সেটাও ওনারা ব্র্যাকেটে লিখছে, রাইট? তার মানে সেই ম্যাপটার মধ্যে পুরো ডিটেলস উঠে আসবে যে আমার ওই এরিয়াতে কটা বিল্ডিং রয়েছে, কটা সেন্সাস হাউস রয়েছে। বিকজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সেন্সাস ইজ হাউস লিস্টিং অপারেশন। ওকে, সেকেন্ড ফেজটা কি আছে? হাউস লিস্টিং থেকে বেরিয়ে যাওয়ার পর তারপর কি আছে, মানে লেআউট ম্যাপের পর? লেআউট ম্যাপটার পর যখন লেআউট ম্যাপটা তৈরি হয়ে গেল, বোথ সুপারভাইজার থাকবেন এনুমারেটরের সাথে ফিল্ডে লেআউট ম্যাপ তৈরি করার সময়, ইভেন দ্য ওয়ার্ড সেক্রেটারিজরা থাকবেন, চার্জ অফিসাররা যিনি রয়েছেন ওনারাও সেটা ডিমার্কেশন করবে। সেকেন্ড স্টেপটা কি আছে? লেআউট ম্যাপ হয়ে গেল, আমি ধরে নিলাম, তারপর সেকেন্ড স্টেপটা কি আছে? সেকেন্ড স্টেপটা হলো এবার মোবাইল অ্যাপে এবার কাজ করবে এনুমারেটররা, এনুমারেশন করবে, তার মানে বাড়ি বাড়ি সংগ্রহ করবে, ডেটাগুলো সংগ্রহ করবে। একদম। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ এখনো আপনার যেটা আছে, থার্ড স্টেপ বলতে হলে তো তথ্য সংগ্রহ করে ডেটাকে সিঙ্ক করবে, সিঙ্ক্রোনাইজ করবে। কিন্তু আমি আসবো আপনার কাছে। আমি দর্শক বন্ধুদের অবশ্যই জানাবো এই মুহূর্তে যে ধরুন এই যে আমাদের জনগণনা চলছে, অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে যেটা ডক্টর সেনগুপ্ত বলছিলেন যে জনগণনা মানে তো মানুষের গণনা হবে, বাড়িতে কজন আছেন, কত বয়সের আছেন, কি আছেন, এই ধরনের গণনা হতে পারে জনগণনা। আসলে এবার প্রথমবার কিন্তু ডিজিটাল গণনা হচ্ছে, মানে ডিজিটালি অ্যাপের মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এটা কিন্তু কোনোভাবে কাগজে কলমে লিখে নয়, এটা আমরা জানি। এক,
দুই হচ্ছে যেটা বলছিলেন ডক্টর সেনগুপ্ত, যে দুটো ধাপ প্রথম ফেজে, মানে যখন হাউস লিস্টিং এর বাড়ি গণনার দুটো ধাপ হচ্ছে। প্রথম হচ্ছে লেআউট তৈরি করা, যেভাবে ওনারা সেটা করেছেন। এখন আপনি আর আমি সাধারণ নাগরিক হিসেবে আমাদের যেটা বোঝা উচিত যে আমার বাড়িতে আসবে, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ। একজন ব্যক্তি আসবেন, একজন বা দুজন আসতে পারেন, ওনারা কিসের জন্য আসবেন? আমার বাড়ি থেকে কিছু তথ্য জানতে আসবেন। সমস্যাটা কোন জায়গায়? অনেকে মনে করছেন যে জনগণনা মানে মানুষের মাথা গণা। শুধু মাথা গণা নয়, যেটা ডক্টর সেনগুপ্ত বললেন। জনগণনার প্রথম ফেজে, প্রথম স্টেপ নয় কিন্তু, প্রথম ফেজে কিন্তু আপনার বাড়ির সংক্রান্ত, শুধু আপনার বাড়ি নয়, সেই এলাকাতে আপনার আর আমার বাড়ি সহ আর কি কি আছে সেই সবকিছু জানাটাই হচ্ছে সরকারের কাজ। সবকিছু গভর্নমেন্টের কাছে বা সেন্সাস ডিপার্টমেন্টের কাছে এই তথ্যগুলো থাকবে, তখনই কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্ভব হবে। অজয়বাবু, এই যে এবার ডিজিটাল মাধ্যমে অ্যাপ বা ট্যাবের সাহায্যে তথ্য সংগৃহীত হচ্ছে, পাহাড় বা প্রত্যন্ত অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কের কারণে কাজ করতে কিছু সমস্যা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে বা সূত্রের খবরে জানা যাচ্ছে। এটা কতটা সত্যি? না, একটা ঘটনা হচ্ছে, এবার সেন্সাসের কাজগুলি হচ্ছে ডিজিটাল মোডে। আমরা যখন তথ্য সংগ্রহ করতে যাচ্ছি তখন আমাদের দুর্বল নেটওয়ার্কের কোনো কাজ আমাদের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আমাদের নেটের কোনো দরকার হচ্ছে না, কারণ আমাদের অ্যাপটা এভাবেই তৈরি করা আছে যে আমি ডাটাগুলি সংগ্রহ করার সময় আমার নেটের প্রয়োজন নেই। আচ্ছা, হ্যাঁ, আমরা যখন এটাকে সিঙ্ক্রোনাইজ করব, তথ্য সংগ্রহ করে এটা যখন আপডেট পজিশনে সাবমিট করব, তখন আমাদের নেটের প্রয়োজন পড়ে। আচ্ছা, ওই সময় আমরা আমাদের যে এরিয়াতে নেটটা ভালো পজিশনে আছে, আমরা সেই এরিয়া থেকে এটাকে সিঙ্ক্রোনাইজ করে নিই, সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, সাবমিট করে নিচ্ছি। ওকে, তাহলে এই যে ধরুন সাবমিট করার পর আপনাদের স্ট্যাটাস কমপ্লিট আসে, হ্যাঁ, এটা মানে কি সাবমিট হয়ে গেল? হ্যাঁ, আমি এজ এ ইনোভেটর আমি যখন কাজগুলি তথ্যগুলি নিচ্ছি, নেওয়ার পরে আমার সিঙ্ক্রোনাইজ বলতে সাবমিট দেব। সাবমিট দিলে এটা সার্ভারে যাবে না, সার্ভারে যাবে আমি যখন সিঙ্ক করব। ওকে, সিঙ্ক্রোনাইজ করতে হবে। সিঙ্ক্রোনাইজ যখন করব তখন আমার সিএমএস পোর্টালে আমার সুপারভাইজার প্রতি এটা যাবে এবং আমার সুপারভাইজার ওটাকে ক্রস ভেরিফিকেশন করবে যে আমি যে ডাটাগুলি সংগ্রহ করেছি কোথাও আমি ভুল তথ্য দিয়েছি কিনা বা কোনো মিস গেছে কিনা। ওকে, উনি যখন চেক করে দেখবেন যে এটা ঠিক আছে, তখন উনি সিঙ্ক্রোনাইজ করে দিলে ফাইনালি সার্ভার চলে যাচ্ছে। ওকে, ডক্টর সেনগুপ্ত, এই যে ত্রিপুরায় বহু এলাকায় এমন রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই, অনেক জায়গাতে ডাউন থাকে। এখন যেসব অফলাইন বা জিরো নেটওয়ার্ক জোনে মানে তথ্য সংগ্রহের জন্য এই যে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, যেটা বলছিলেন, অজয়বাবু বলছিলেন, এখন সেসব জায়গায়, ধরুন সেসব জায়গায় হোক বা শহরের বিভিন্ন এলাকাতে একটা অভিযোগ পাওয়া গেছে যে স্বগণনার যে যারা করেছিলেন সেলফ ইনুমারেশন 17 জুলাই থেকে 31 জুলাই অবধি যারা নিজ নিজ তথ্য অনলাইন ফিল আপ করেছিলেন, তাদের সেই তথ্যগুলো সিঙ্ক্রোনাইজড হয়নি। যখন যেভাবে বলা হয়েছিল যে আইডিটা দেওয়ার পর 11 সংখ্যার যে আইডি, এই এনোমেরাটা চেক করে আপনার সময় বাঁচিয়ে চলে যাবে, সেটা হচ্ছে না বলে অভিযোগ আছে। সেটা কি স্ট্যাটাস আছে এই মুহূর্তে? ইয়েস, আপনি খুব কারেক্টলি বলেছেন। এটা অনেক এনুমারেটররা যখন অলরেডি সেলফ এনুমারেশন করেছেন, যখন আইডিটা নিল তখন এখানে মিস দু একটা এরকম কেস শুনতে পেরেছি, শুনতে জিজ্ঞাসা করেছি যে এটা কেন হচ্ছে। আচ্ছা, তখন একটা অপশন হতে পারে যে সেলফ এনুমারেশনে যখন আমরা সেলফ এনুমারেশন করেছি, যে ম্যাপটা আসে, যেই ম্যাপটা লোকটাকে অনেক এই কিন্তু কয়েকটা কেস এরকম ইনিশিয়ালি দেখা গেছে, কিন্তু এখন আবার কিন্তু কাজটা স্মুথ হচ্ছে, চলছে। বিকজ আপনি খুব কারেক্টলি বলেছেন, দেখুন এবার কিন্তু আমাদের 100% ডিজিটালি সেন্সাস হচ্ছে। আমাদের যে অ্যাপে, মোবাইল অ্যাপে যেটা সেন্সাস হচ্ছে, অ্যাপটা ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি। কিন্তু ইয়েস, প্রথম যখন ইনিশিয়াল স্টেজে দু একটা দিন অনেকটা কিছুটা সময় ধরুন কিছু স্লো চলছিল, একটু মানে স্মুথনেসটা ওইভাবে আসেনি। অনেক এনুমারেটর জাস্ট ফার্স্ট টাইম ওনারা প্রশিক্ষণ নিয়ে অ্যাপে কাজ করছেন, ওনাদেরও একটু বুঝতে ইট ইজ টেকিং লিটল বিট অফ টাইম, কিন্তু ওনাদের দক্ষতা আছে। কিন্তু দে আর ভেরি মাচ অ্যাংশিয়াস, দে আর ভেরি মাচ এনথুজিয়াস্টিক যে কিভাবে মোবাইলে আমরা কাজ করব, একটা দেশের কাজ, একটা ন্যাশনাল ডিউটি, খুব উৎসাহ সহিত কিন্তু ওনারা কাজ করছেন। কিন্তু ইয়েস, যেহেতু মোবাইল অ্যাপে হচ্ছে, অনেকে একটু মানে চট করে যে কাজটা করবে না,
অনেক জনকে জিজ্ঞেস করছেন, টেকনিক্যাল এক্সপার্টের কাছ থেকে ওনারা সাহায্য নিচ্ছেন, মাস্টার ট্রেনার, ফিল্ড ট্রেনারের কাছ থেকে, ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনে প্রতিনিয়ত ওনারা যাওয়া আসা করছেন, জাস্ট টু গেট দ্য এক্সপার্টিস। ওনারা অলরেডি এক্সপার্ট। ওকে ওকে অজয়বাবু, এই যে শোনা যাচ্ছে বা আপনিও বলছিলেন যে অনেক নাগরিক ব্যক্তিগত তথ্য দিতে কিছুটা দ্বিধাগ্রস্ত হচ্ছেন বা প্রশ্ন করছেন, কিছু কিছু প্রশ্ন করছেন, সাধারণত মানুষকে বোঝাতে আপনাদের কতটা বেগ পেতে হচ্ছে? আর বিশেষ করে যেটা শোনা যাচ্ছে যে প্রত্যন্ত এলাকায় বা বিশেষ এডিসি এলাকাগুলোতে অনেক ধরনের প্রশ্ন করছেন, তো কি ধরনের তথ্য আছে আপনাদের কাছে, কোন কোন প্রশ্নগুলো আসছে এবং সেগুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন, কি বলছেন? অ্যাকচুয়ালি আমরা যখন বাড়ি বাড়ি স্টার্ট করেছি, একজ্যাক্ট আমাদের বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে 1 তারিখ থেকে যাওয়ার কথা ছিল। তো আমরা 1 তারিখ থেকে বাড়ি বাড়ি না ঢুকে আমরা লেআউট ম্যাপগুলিকে করেছেন, ফাইনালাইজ করেছি। ফাইনালাইজ করার পরে আমরা বাড়ি বাড়ি ঢোকা শুরু করেছি। আমরা প্রথম 1-2 দিন একটু ব্যাক পেতে হয়েছে মানুষের সঙ্গে, কারণ সবাই তো আর আপনার ইলেকট্রনিক মিডিয়া বা পেপার এগুলির লগে লিঙ্ক নেই। তো প্রচার তো হয়েছে, গভর্নমেন্ট ভাবে অনেক প্রচার হয়েছে যে সেন্সাস শুরু হয়েছে এবং 17 তারিখ থেকে জুলাই 17 থেকে 31 পর্যন্ত সেলফ ইনোভেশনের জন্য হয়েছে। তো প্রচার একটা ছিল। তারপরে আপনার 1-2টা ফ্যামিলিতে প্রথমত একটু আমাদের দ্বিধাগ্রস্ত হতে হয়েছে, কারণ ওদের বক্তব্য ছিল যে আমরা বিভিন্ন টাইমে বিভিন্নভাবে মানুষ আমাদের বাড়ি এসে প্রতারিত করেছে, তথ্য নিয়ে অন্য কিছু করেছে। তো আমরা ওদেরকে বুঝিয়েছি যে আমরা আপনাদের কাছ থেকে কোনো ডকুমেন্টারি প্রুফ আমরা নেব না, আপনি আপনার যা বক্তব্য দেবেন ওটাই আমরা আমাদের সেন্সাসে কাজে লাগবে। তো প্রথম 1-2 দিন একটু সমস্যা হওয়ার পরে এখন এটা রিল্যাক্স হয়ে গেছে একদম। আসলে মানুষের ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যেটা বলছেন এটা খুব সঠিক ব্যাপার যে মানুষ আগে প্রতারিত হয়েছে এবং একজন প্রতারণার শিকার হয়েছে, অন্যরা দেখেছে, আর সেটা দেখার ফলে সবাই একটু অ্যালার্ট হয়ে গেছে, মানে দ্বিধাগ্রস্ততা ছিল যে আমি কেন বলবো, কেন দেব, বা আপনারা কারা। অনেকে আমাদের আই কার্ড গুলিকেও স্ক্যান করে রেখেছেন, হয়তো ছবি তুলেছে, কারণ ওরা কনফিডেন্সলি যাতে দ্বিধাগ্রস্ত না হয় ওটার জন্য আমরাও দিয়েছি। না ঠিক আছে, আপনি আমার আই কার্ডটা চেক করতে পারেন, আমাদের আই কার্ডের স্ক্যানার আছে, ওটা দিয়ে আমাদের ডিটেলস তারা দেখতে পাচ্ছে। ওকে, এমনিতে এক নজরে অজয়বাবু যারা আপনাদের দেখলে কিভাবে বোঝা যায়, যদিও সেটা আমাদের দর্শক বন্ধুরা হয়তো জানেন, কারণ আমরা আগেও যে সেন্সাস নিয়ে অনুষ্ঠান করেছি সেখানে বলা হয়েছে, তবু আজ যদি আপনি একটু বলেন, কারণ গ্রাউন্ড জিরোতে আপনারা কিভাবে যাচ্ছেন যেটাতে এক নজরে দেখলে বোঝা যায় যে আপনারা সেন্সাসেরই লোক। আমাদের দেখেন একটা সেন্সাস থেকে ক্যাপ দেওয়া আছে, আমাদের টুপি আছে, সাদা টুপি, ওটাতে সেন্সাস 2027 লেখা আছে। আমাদের আই কার্ড আছে, আই কার্ডের লেজটা যেটা দেওয়া আছে ওটার মধ্যে সেন্সাস লেখা আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটা এর ব্যাগ দেওয়া আছে, ব্যাগের মধ্যে আমাদের সেন্সাসের একটা কালো রঙের ব্যাগ, সাদা দিয়ে লেখা আছে সেন্সাস, লোগো দেওয়া আছে সেন্সাস 2027। ওকে, অ্যাজ ওয়েল এজ এটা ফার্স্ট লুকিং এ যারা বুঝে তাদের এটা দেখে বুঝতে পারে। তাছাড়া আমরা যখন একজনের বাড়িতে যাচ্ছি, আমরা ইনুমিনেটর সুপারভাইজার কম্বিনেশন করে আমরা যাচ্ছি, এজ এ সিঙ্গেল পার্সন যাচ্ছি না। আবার কোনো কোনো জায়গাতে আমরা একটু লোকাল যারা পপুলার পার্সন আছে বা যাদের একটা মান্যতা আছে, অনেক সময় তাদেরও আমরা সহযোগিতা নিই, চলেন ও বাড়িটাতে যাই। আচ্ছা, হ্যাঁ, সে এভাবে প্রথম দিক দিয়ে একটু পরিচিতির ব্যাপার ছিল। এখন আমরা পাড়াতে যেতে যেতে এরকম হয়েছে, দেখলেই বলতে পারছে যে সেন্সাস থেকে লোক আসছে, মানে একই এলাকাতে বারবার ঘোরার ফলে আপনাদের চিনে যাচ্ছে, এটা চেনা পরিচিতি হয়ে গেছে। ওকে, ডক্টর সংযুক্ত, এই যে সেন্সাসের তথ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের ভুয়ো খবর বা বিভ্রান্তি, আতঙ্ক না ছড়ায়, সেই বিষয়ে সচেতনতা বাড়াতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? মানে মিডিয়াতে ধরুন, আমার মিডিয়াতে টক শো হয়েছে, 2বার নিউজ হয়েছে, আমরা আপনাদের প্রেস কনফারেন্সে নিউজ করেছি, এছাড়া আর কি ধরনের উদ্যোগ নিয়েছেন আপনারা যাতে মানুষের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে? ইয়েস, প্রচার তো হয়েছে, অনেকটা অ্যাওয়ারনেস লেভেল হয়েছে, যেমন আপনার দূরদর্শনেও হয়েছে, নিউজ ভ্যানগার্ডে হয়েছে, হেডলাইন্স ত্রিপুরাও আমি দেখেছি হয়েছে। কিন্তু মিডিয়া ছাড়া, ইয়েস, তাছাড়া ধরুন আপনার অনেক জায়গায় আপনার ফ্ল্যাক্সও দেওয়া আছে, হ্যাঁ, ফ্ল্যাক্সে, তারপরে নিউজ পেপারে, প্রিন্ট মিডিয়াতেও প্রচার হচ্ছে যে সেন্সাস হচ্ছে। আচ্ছা, কিন্তু ইয়েস, যেমন অজয়বাবু উনি বললেন
কিন্তু অপরদিকে এটাও দেখা যায় অনেক জনগণ কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু ওনারা পার্ট নিচ্ছেন। আচ্ছা, রাইট, সো ইট ইজ বোথ দ্য সাইড। ইয়েস, এনুমারেটরদেরকে খুব ভালোভাবেই ওনারা গ্রহণ করছেন, তথ্য দিচ্ছেন, কিন্তু এখানে একটা বিষয় বলার, যে যেটা আমাদের অজয়বাবু বললেন, যে সেন্সাস 2027 এর জন্য কিন্তু পুরোটাই কিন্তু রেসপন্ডেন্ট বেসড। রেসপন্ডেন্ট যেটা বলবেন সেটাই আমরা নেব, বাট কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, কোনো তথ্য প্রয়োজন হবে, কোনো তথ্য প্রয়োজন নেই। তাহলে প্রত্যেককে এখানে কোনো মানে যে আমি আমার ইনফরমেশন দিলে, আমার ডেটা দিলে, এই ডেটাগুলো সব কিছুই কিন্তু ভেরি কনফিডেন্সিয়াল। ইন্ডিভিজুয়াল ডেটা কিন্তু বের হবে না। একটা সেন্সাস হয়ে যাওয়ার পর যখন ডেটা ডিসেমিনেশন হবে, তখন একটা অ্যাগ্রিগেট ডেটা বের হবে ফর পার্টিকুলার ডিপার্টমেন্ট। যেমন আপনার ড্রিঙ্কিং ওয়াটার সোর্স কি, ওই এরিয়াটার ড্রিঙ্কিং ওয়াটার সোর্স কি, তাহলে এখানে কোনো ইন্ডিভিজুয়াল তথ্য কিন্তু বেরোচ্ছে না, বিকজ ইন্ডিভিজুয়াল তথ্য এভরিথিং ইজ ভেরি ভেরি কনফিডেন্সিয়াল। আর সেটা আমাদের সেন্সাস অ্যাক্ট 1948 বলছে। তাহলে প্রত্যেক জনগণকে এটাই মানে অনুরোধ যে আপনারা, বিকজ দেখুন ভারতবর্ষ একটি দেশ যেখানে 100% ডিজিটাল সেন্সাস করছে, আর এটাই কিন্তু বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে। নো আদার country in the world has done census digitally 100% till date. So we are a proud Indian citizen. আমরা ভারতীয় নাগরিক, তাহলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ওকে, অজয়বাবু, এই যে মানুষ আপনারা যখন যাচ্ছেন, যেটা ডক্টর সেনগুপ্ত বলছিলেন, যে অনেকেই আবার সহযোগিতা করছেন, অনেকেই মানে বাধা দিচ্ছেন বা দ্বিধাগ্রস্ত হচ্ছেন, মানুষের মধ্যে কি তথ্য গোপন করার কোনো ধরনের লক্ষ্য দেখতে পাচ্ছেন বা চেষ্টা করছে কি? মানে আর সেই জায়গায় যে বিভ্রান্ত যারা হচ্ছে তাদেরকে মানে তাদেরকে কনফিডেন্সে নিতে আপনারা কি ধরনের কৌশল নিচ্ছেন বা কি করছেন তখন বেসিক্যালি গ্রাউন্ড জিরোতে? অ্যাকচুয়ালি তথ্য দিতে খুব একটা গোপনীয়তা তারা অবলম্বন করছে না এখন। না, আমাদের কাছে যেমন কিছু অভিযোগ আসছে, অনেকেই নাকি বলছে, অনেক এনুমারেটররা বলছেন যে আমি সব তথ্য, আমার বাথরুম কিসের, আমার কিচেন কিসের, আমি কিসের ব্যবহার করলে যদি এইসব তথ্য দিতে থাকি তাহলে তো আমার হয়তো পিজি যে রেশন কার্ডটা আছে, মানে প্রায়োরিটি গ্রুপের রেশন কার্ডটা, সেটা বাতিল হয়ে যাবে। অনেকেই বলছে এর মাধ্যমে হয়তো দেখা যাবে যে আমার এনআরসি সব তথ্য নিয়ে নিচ্ছে। এখন অনেকেই আবার বলছে যে আমি বাড়িতে না থাকলে, আমি যদি না দিই তাহলে আমার ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ হয়ে যাবে। এই ধরনের বিভ্রান্তি কিন্তু অনেকের মধ্যে একটা কানাঘুষো চলছে, যে যেরকম পারছে বলছে, একে অপরকে বলছে, এবার মানুষের কথাগুলো বিশ্বাস করছে। ঠিক কোনটা, আপনারা কি দেখছেন? না, অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যে আলোচনাগুলি আছে, এটা একটা শ্রেণীর মধ্যে সবসময় নেগেটিভ একটা কাজ করে, কিন্তু আমরা তাদেরকে তখন আমাদের ভাবমূর্তিটা তুলে ধরি যে অ্যাকচুয়ালি এটা দিয়ে আপনার না এনআরসি হবে, না আপনার পিজি রেশন কার্ড বাদ যাবে, না আপনার ট্যাক্স ইম্পোর্ট হবে। আচ্ছা, আপনার এই তথ্যগুলি দিয়ে আপনার ভবিষ্যৎ 10 বছরের একটা পরিকল্পনা তৈরি হবে গভর্নমেন্টের, যে আপনার এরিয়াতে কোনো কিছুর অভাব থাকলে ওইগুলি যাতে কিভাবে সুন্দরভাবে পরিচালিত গভর্নমেন্ট করতে পারে, ওইটার জন্য এই সেন্সাসের জন্য কিন্তু আপনার নাম কাটা যাবে না, যে রেশন কার্ড থেকে আপনার নাম বাদ যাবে, আপনার ভোটার লিস্টে বাদ যাবে, এই ধরনের কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা তখন চেষ্টা করি ওনাকে অ্যাকচুয়ালি বিষয়টা তুলে ধরার জন্য, এবং যখন আমরা আলোচনা করি তারপরে দেখা যায় যে ওরা ব্যাপারটা বুঝে এবং আমাদেরকে কমপ্লিটলি তথ্যটা দেয়। ত্রিপুরা যে বিভিন্ন প্রান্ত থেকে এমন কি কোনো খবর এখন অব্দি আছে যে কোনো জায়গায় গেছেন, কোনো বাড়ির থেকে একদমই কোনো তথ্য আপনাদের দেওয়া হয়নি? না, এরকম তথ্য আমাদের কাছে নেই এখনো, কোনো এরকম এখনো পর্যন্ত আসেনি। ওকে, ডক্টর সেনগুপ্ত, এই যে অ্যাপের মাধ্যমে সংগ্রহিত সাধারণ মানুষের এই যে বিপুল ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। এখন বলছে যে দেখুন, ডিজিটালি মাধ্যমে একটা ডেটা, এই যে সবার ডেটাগুলো পাঞ্চ হয়ে সিনক্রোনাইজড হয়ে একটা জায়গায় থাকবে, এখন বিভিন্ন ধরনের ডেটা হ্যাক হয়ে যাচ্ছে। এখন এখানে এই সুরক্ষা নিশ্চিত করতে কি ধরনের সাইবার নিরাপত্তা ব্যবস্থা সেন্সাস নিচ্ছে, এবং সেটা কতটা কার্যকর হতে পারে? ডেটা হ্যাক হবে না এই বিশ্বাস বা এই গ্যারান্টি কি আছে কি? কি বলবেন? ভেরি ইম্পর্টেন্ট এন্ড পার্টিনেন্ট কোয়েশ্চেন যেটা আপনি রেজ করলেন, এটা একটা আমাদের মধ্যে জিজ্ঞাসা সবসময় থাকে। কিন্তু ইয়েস, সেন্সাস এমনই একটা বিষয় যেটা সেন্সাস অ্যাক্টের আওতায় আছে, এন্ড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ইট কামস আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট।
খুব ভালোভাবেই কিন্তু সিকিউরড CMMS পোর্টালের দ্বারা, বিকজ আজকের ডেটে সাইবার ক্রাইম চতুর্দিকে ছড়ে আছে, কিন্তু এতটাই সিকিউরড এই যে মানে যেই অ্যাপে কাজ হচ্ছে, মানে মাল্টিপল লেয়ার অফ সিকিউরিটি ইজ দেয়ার। যেমন যে কেউ কিন্তু এই অ্যাপ খুলে ডেটা সংগ্রহ করতে পারবে না। আচ্ছা, only the person, the government official যারা সেন্সাসের জন্য অ্যাপয়েন্ট হয়েছে তাদের ক্রেডেনশিয়াল দিয়ে কিন্তু সেই অ্যাপটা খুলবে। and this is been controlled by CMMS portal, Ministry of Home Affairs, right? যেমন একটা উদাহরণ, আমি মাস্টার ট্রেনার, I'm been appointed by Directorate of Government of Tripura as a master trainer, কিন্তু আমি ইচ্ছে করলে আমার মোবাইলে কিন্তু সেই অ্যাপকে ডাউনলোড করতে পারবো না। আচ্ছা, এই অ্যাপটা ডাউনলোড হবে only in the credential that was created for an enumerator and supervisor. আচ্ছা, তার মানে এখানে আপনারা কোনোভাবেই যে কোনো সন্দেহ চোখে কিছু দেখার নেই, এতটাই সিকিউরড। আপনাদের আস্থা ভরসা রাখতে হবে। এটা একটা আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য এই ডেটা সংগ্রহ করা হচ্ছে। এটা ডিকেডাল কাউন্ট, কিন্তু আমরা বিগত বছরটা ডিউ টু করোনা কোভিড আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু আপনাদের প্রত্যেক নাগরিকের সহযোগিতায় যে আমাদের দেশের উন্নতি অগ্রগতি কিন্তু এই সেন্সাসের উপরে ডিপেন্ড করে। ওকে, অজয়বাবু, এই যে দুর্গম বা প্রত্যন্ত গ্রামে কাজ করার সময় স্থানীয় পঞ্চায়েত বা পাড়ার মানুষ কতটা সাহায্য করছেন আপনাদের? শুধু আগরতলা শহর নয়, শহরে ঘনবসতি, এখানে একজন বাড়ি থেকে যদি আপনারা যান অন্য বাড়ি 5টা বাড়ি থেকে হয়তো মানুষ বেরিয়ে আসে, কিন্তু প্রত্যন্ত এলাকায় যেখানে একটু বাড়িঘর একটু দূরে দূরে বা বিভিন্ন পাহাড় উঁচু নিচু টিলা আছে, সেই সব জায়গায় পঞ্চায়েত বলুন বা ভিলেজ কমিটির মানুষেরা তারা কতটা আপনাদের সাহায্য করছে? নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? না, এক্স্যাক্টলি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের আসেনি, খবর নেই কোনো। তার পারিপার্শ্বিক দিক দিয়ে যে আমাদের ভৌগোলিক অবস্থানের যে অসুবিধাটা, ওইটা তো ন্যাচারাল, ওটাতে তো আমাদের কিছু কারোর হাত নেই, কারণ পাহাড়ি অঞ্চল। কিন্তু পাবলিক বা জনসাধারণের কাছ থেকে আমাদের প্রতিহত করার মতো কোনো কাজ নেই। ওরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং কিছু কিছু জায়গা যেগুলি আমাদের যেতে প্রবলেম হচ্ছে, যে রাস্তাঘাটের জন্য বা আমরা রাস্তা চিনছি না, এরকম যদি হয়, তাহলে লোকাল যে জনপ্রতিনিধি আছে বা আমাদের পঞ্চায়েত সেক্রেটারি বা ভিলেজ কমিটির সেক্রেটারি, আমরা ওদের সাহায্য নিচ্ছি এবং ওরা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিচ্ছে। ওকে, ওইখানে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, সহযোগিতা পাচ্ছেন, মানুষের সহযোগিতা পাচ্ছেন, সবার সহযোগিতা আছে। ওকে, এখন এই যে জায়গাটাতে যেটা বলা হচ্ছে যে এক একটা এলাকা যেটা দেওয়া হয়েছে, শহরে যে এলাকাগুলো অ্যাসাইন করা হয়েছে এক একজন এনুমারেটরকে, সেটা সহজে হয়ে যাচ্ছে, কারণ একটা এলাকা ছোট এলাকা হলেও সেখানে বাড়িগুলো আশপাশে বাড়ি এবং বা একই জায়গাতে একই প্লটে অনেকগুলো ফ্যামিলি আছে, হয়ে যাচ্ছে। কিন্তু যেটা গ্রামেগঞ্জে প্রত্যন্ত এলাকাতে অনেক দূরে দূরে বাড়ি, তো সেই জায়গাতে কি আপনাদের মনে হয় যে 30 আগস্টের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে, বা সেই জায়গাতে কোনো ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, যেটা এখনই যদি আপনারা বলেন বা বোঝেন তাহলে মানুষও এগিয়ে আসতে পারে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য? এমন কিছু কি আছে? না, এক্সাক্ট ব্যাপারটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে ডেটটা আছে 30 আগস্ট, হ্যাঁ, ওইটা আমরা এশিওর যে এটার ভিতরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের শহর অঞ্চলে যদিও কাছাকাছি পরিবেশগুলি আছে, কিন্তু জনসংখ্যার অনুপাতে আমাদের শহর অঞ্চলে ফ্যামিলি বেশি, মার্কেট বেশি, কিন্তু গ্রামাঞ্চলে আমাদের ডেস্টিনেশনটা একটু একটু বড় এরিয়া আছে, কিন্তু পপুলেশন এবং আপনার ফ্যামিলি ইন রেসপেক্ট অফ টাউন কম আছে। আচ্ছা, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমরা শিওর যে আমরা ওই ডেটের ভিতরে আমাদের কাজগুলি কমপ্লিট করে নিতে পারবো, বিকজ ইট ইজ টাইম বাউন্ড। এই টাইম ফ্রেমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। কমপ্লিটলি একটা নির্দিষ্ট টাইম আছে, এবং তাছাড়া আপনার অ্যালোটেড একটা এরিয়া যায়, ওই এরিয়াটা এইভাবে ভাগ করা হয়েছে যে আপনি ইচ্ছা করলে কাজটা কমপ্লিট করে নিতে পারেন, কারণ একজন ইনুমারেটর লেগে 200 ফ্যামিলি ম্যাক্সিমাম। আচ্ছা, হ্যাঁ, এবং পপুলেশন
ম্যাক্সিমাম 1000 এরকম একটা টার্গেট, মানে 200 ফ্যামিলি, মানে ম্যাক্সিমাম 5 জনের ফ্যামিলি ধরে 1000 পপুলেশন Okay. একটা HLB তে আমাদের অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়েছে। এবার কাজের গুড়াতে গিয়ে একটু এদিক ওদিক হতে পারে, তো ম্যাক্সিমাম ডিফারেন্স হবে না। এই হচ্ছে আমাদের। ওকে ডক্টর সেনগুপ্ত, এই যে যারা এনুমেরেটর, ওনারা কারা? মানে ওনারা সরকারি চাকুরির কোন ডিপার্টমেন্টের মানে কর্মরত নরমালি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিসের ভিত্তিতে ওনাদের এনুমেরেটর করা হয়েছে? এনুমেরেটর যারা, ওনারা মোস্টলি দ্য স্কুল টিচার্স। আচ্ছা, মোস্টলি দ্য স্কুল টিচার্স, কিন্তু ইয়েস অন্য গভর্নমেন্ট অফিসিয়ালও রয়েছে। দে আর অল দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। আচ্ছা, হ্যাঁ, মানে সরকারি চাকুরি, সরকারি চাকুরি, গভর্নমেন্ট অফিসিয়ালস, বিকজ এটা একটা রেসপন্সিবল কাজ, দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে, টাইম ফ্রেমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, খুব যত্নে কাজটা করতে হবে। তাহলে আপনার যেটা বললেন যে এনুমেরেটররা কারা, এনুমেরেটর এন্ড সুপারভাইজার, দে আর দ্য গভর্নমেন্ট এমপ্লয়, অ্যান্ড মোস্টলি এনুমেরেটর দে আর দ্য স্কুল টিচার্স। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে প্রতিদিনের কাজের অগ্রগতি বা ওই যে এই যে অ্যাপের মানে সার্ভার ঠিকমতো কাজ করছে কিনা তার তদারকি করতে মানে রাজ্যে বা জেলা স্তরে কিভাবে মনিটরিং করা হচ্ছে, মানে বিভিন্ন? ইয়েস, মনিটরিং সিস্টেম রেগুলার চলছে। ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশন রয়েছে, ওনারা মনিটরিং করছে। যেমন আপনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের থেকে আগরতলা শহরের উপরে মনিটরিং চলছে। যেমন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আপনার সেন্ট্রাল জোন রয়েছে, ইস্ট জোন রয়েছে, নর্থ জোন রয়েছে, সাউথ জোন রয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল থেকে মনিটরিং সিস্টেম চলছে, ব্লক লেভেল থেকে। সো রাউন্ড দ্য স্টেট মনিটরিং লেভেল তো চলছে, মাল্টিপল লেয়ারে মনিটরিং লেভেল চলছে। প্লাস যেহেতু এটা 100% ডিজিটালি হচ্ছে, দ্য টেকনিক্যাল এক্সপার্টস তাদের অ্যাভেলেবিলিটি প্রত্যেক জায়গায়, প্রত্যেক চার্জ অফিসে, ফিল্ডে, এনুমেরেটরের সাথে, সুপারভাইজারের সাথে, এনি প্রবলেম, কিছু যদি সমস্যা অল্প স্বল্প দেখা দিচ্ছে, অলওয়েজ দ্য টেকনিক্যাল টিম, দ্য ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশন, অল দ্য মেশিনারিজ যারা যুক্ত আছে সেন্সাসের সাথে, দে আর রেডি। আর সেন্সাস হচ্ছে একটা টিম ওয়ার্ক। ইয়েস, এনুমেরেটর, সুপারভাইজার ওনারা ফিল্ডে যাচ্ছেন ফর এনুমেরেশন, and that is what they are known as the ambassador for the census. ওনারা কিন্তু the frontline warriors। একদম। কিন্তু এই যে ত্রিপুরা একটা মানে 3 দিকে আন্তর্জাতিক সীমান্ত ঘেরা রাজ্য, তো সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে মানে গণনার কাজ করার ক্ষেত্রে বিএসএফ বা নিরাপত্তা সংস্থাগুলির সাথে কিভাবে সমন্বয় রাখা হচ্ছে? সেখানে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি? না, দেখুন, আমাদের যেটা ফার্স্ট ফেজটা সেটা হচ্ছে হাউস লিস্টিং। আর আগামী বছর 2027 ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের জনগণনা হবে, পপুলেশন এনুমেরেশন, দ্য সেকেন্ড ফেজ অফ দ্য সেন্সাস। ওটা সময় যখন আমরা পপুলেশন গোনা হবে, ধরুন তখন কি কি প্যারামিটার্স থাকবে, কটা কোয়েশ্চেন থাকবে, কি এসপেক্ট আমরা গুনবো, এই বিষয়টা এখন আমরা আসিনি। কিন্তু আমরা এখন ফার্স্ট ফেজ নিয়ে যখন কাজ করছি, হাউস লিস্টিং অপারেশন, ইয়েস, আপনার প্রশ্নটা ইজ ভেরি রেলিভেন্ট। কিন্তু এখানেও আমাদের যারা এনুমেরেটর রয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, যারা ফিল্ডে যাচ্ছেন, তাদেরকে সব সময়, তাদের মধ্যে কিন্তু সব সময় একটা পজিটিভিটি নিয়ে যাচ্ছে। ওনারা লোকের সাথে একটা ভালো কর্ডিয়াল রিলেশনশিপ ডেভেলপ করছেন, একটা কমফোর্ট জোনে নিয়ে আসার চেষ্টা করছেন উইথ এ স্মাইলিং ফেস। দেখুন, আমাদের হিউম্যান নেচার ইজ ডিফারেন্ট, অ্যাজ 5 ফিঙ্গার্স আর নট সেম। ইয়েস, আমাদের ডিফারেন্ট পরিস্থিতি ফেস করতে হবে, ডিফারেন্ট সমস্যা আসতেই পারে, কিন্তু সমস্যা এলে যে আমি পিছিয়ে যাব, ইট ইজ নট লাইক দ্যাট। অ্যান্ড আমাদের এটা দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রত্যেক রেসপেক্টেবল এনুমেরেটর অ্যান্ড সুপারভাইজার উইথ ফুল এনার্জি ওনারা কিন্তু ফিল্ডে নেমে গেছেন, অ্যান্ড দে উইল কমপ্লিট দ্য জার্নি সাকসেসফুলি। সেটা যেই সমস্যা আসুক, যেই বাধা আসুক, এনি ন্যাচারাল ক্যালামিটি আসুক, হোয়াট এভার ইট ইজ, কিন্তু ওনারা কিন্তু ফিল্ডে আছে। অ্যান্ড ওনাদের প্রত্যেকটা কাজ, ওনাদের প্রত্যেকটা পরিশ্রম, যেটা আপনার শুধু মোবাইল অ্যাপের কথা কেন, এই যে অ্যাপ্রোচিং টু দ্য হাউস হোল্ড, কিভাবে গিয়ে নিজে পরিচয় দেবেন যে উনি একজন সেন্সাস ওয়ার্কার, ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি হওয়া উচিত, কিভাবে আপনার প্রশ্নগুলো উনি প্লেস করবেন, ডিপ প্রোভিং করবেন, যখন প্রশ্ন বুঝতে পারছেন না সেকে কিভাবে এক্সপ্লেইন করবেন,
প্রত্যেকটা বিষয় কিন্তু ওনার পারদর্শী, প্রত্যেক এন্ডোমিনেটর সুপারভাইজার। ওকে, এবং একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে যেটা আমাদেরও করা উচিত এবং আমরা যেটা করার চেষ্টা করছি, যে মানুষ এবং এনুমেরেটর যারা গণনাকারী, তাদের মধ্যে যে যে সমস্যাগুলো হচ্ছে বা যে কথাগুলোর আদান প্রদান হচ্ছে, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, মানুষের সমস্যাগুলো এনুমেরেটরদের ব্যতিব্যস্ত করছে কিনা, বা এনুমেরেটররাও মানুষকে বোঝাতে পারছে কিনা, সেই সমস্যাগুলো আমরা বোঝার চেষ্টা করছি। এবং যে বিভ্রান্তিমূলক যে প্রচারগুলো হচ্ছে বা অনেকেই বুঝে না বুঝে কিছু গুজব ছড়াচ্ছেন, ভুল তথ্য বাজারে দাঁড়িয়ে বলছেন, এবং পাশে একটা মানুষ হয়তো যিনি হয়তো খুব বেশি শিক্ষিত না, খুব বেশি খবর রাখেননি, উনি হয়তো আতঙ্কগ্রস্ত হচ্ছেন, সেটা যেন না করেন। তার জন্যই আমাদের বারবার এই প্রয়াস। এবং শুধু আজ নয়, আজ অলরেডি 9 দিন চলছে আপনাদের এই জনগণনা ত্রিপুরাতে। প্রথম ফেজের জনগণনা 9 দিন চলছে। আমরা পরেও কিন্তু আবারও আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করি আমরা কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে না। ওকে, অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এসেছে। অজয়বাবু, এবার এতক্ষণ আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছিল বা যা শুনছিলাম আমরা, তা আপনাদের কাছ থেকে জানলাম। আপনার কাছে জানতে চাইবো কি ধরনের প্রশ্ন মানুষ আপনাদের করছে এবং সেগুলোর সঠিক জবাব আপনারা কিভাবে দিচ্ছেন, কোন কোন জায়গায় মানুষের মনে সংশয় তৈরি হচ্ছে, এবং সেই সংশয়গুলো যাতে না তৈরি হয়, অন্যদের মনে না তৈরি হয় যারা শুনছেন সেই সংশয়গুলো, বা বিভ্রান্ত হচ্ছেন সেই গুজবগুলো শুনে, কেন বিভ্রান্ত হবেন না, তার যুক্তি কি আপনাদের? না, আপনার কথাটা আমি বলছি, আমরা যখনই যাচ্ছি তো বিভিন্ন তথ্য আমরা প্রশ্ন করছি। যেমন ধরেন, আপনি ল্যাট্রিন কিরকম ইউজ করছেন, আপনার বাড়ির ওয়েস্ট ওয়াটারটা কোথায় যাচ্ছে, হ্যাঁ, তো ওইগুলি যখন আমরা বলি তখন ওরা প্রশ্ন করে যে আপনি জনগণনাতে আসছেন, আপনি আমার এগুলি কেন নিচ্ছেন, আর এগুলি নিয়ে আমার কি হবে? আপনি তো একবারও বলছেন না যে আমার ছেলেটা বেকার, ওর একটা চাকরি হচ্ছে না, ওইটা আপনি লেখেন। তো তখন আমরা ওদেরকে বলছি যে চাকরি দেওয়ার ব্যাপারটা তো আলাদা পার্ট, তো ও বা বেকারের চিন্তা ভাবনাটা তো গভর্নমেন্টের পার্ট, আমরা তো আর ওই পার্টটা নিয়ে কথা বলতে পারছি না। আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণনার জন্য, এবং জনগণনার সঙ্গে আমাদের হাউস লিস্টিং এবং আমাদের যে পারিপার্শ্বিক সুযোগ সুবিধাগুলি আছে এইগুলি নিয়ে আলোচনা, আপনার কাছে তথ্য নেওয়া, এবং ওইটার উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী একটা পঞ্চবার এই 10 বছরের যে প্ল্যানিং গুলি হবে, পরিকল্পনাগুলি এটার উপরে নির্ভর করে আমাদের হবে। তাই আমরা আপনাদের ওই তথ্যগুলি নিব। আর চাকরি টাকরির বিষয়টা তো আপনারা আলোচনা করবেন, ওইটা আমরা আলোচনা করতে পারি না। ওকে, মানে মানুষ তাহলে আসলে এটা হচ্ছে যে তাহলে মানুষের মধ্যে একটা ধারণা, অনেকের মধ্যে, একাংশের মধ্যে, যে জনগণনা মানে মানুষের মাথা গণনা, এবং সেখান থেকে মানুষের কি করে না করে, আমার কি সুবিধা দরকার, কি অসুবিধা আছে, সেগুলো তুলে ধরে। হ্যাঁ, এটাই। কিন্তু আমরা তো বলে দিচ্ছি যে ওইটা অ্যাকচুয়ালি এইভাবে হয় না। এটা তো হলো আপনার গ্রামের কোনো একটা রাস্তা ভালো নেই, রাস্তাটাকে ভালো করতে হবে, ওইটার একটা পরিকল্পনা গভর্নমেন্ট নিতে পারে। বা আমাদের এখানে পানীয় জল, আমরা হয়তো বা যে জলটা খাচ্ছি এর চেয়ে ভালো কিছু দেওয়া যায় কিনা, ওই ধরনের পরিকল্পনা গভর্নমেন্টের নিতে পারে। তো ওই সমস্ত কারণে আমাদের এই সিস্টেম। ওকে, আর এই ধরনের আর কোনো ধরনের, এটা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি বললেন যে মানুষ তাদের ব্যক্তিগত সমস্যাগুলো তুলে ধরছে আপনাদের কাছে এবং চাইছে সেটা সমাধান আপনারা করুন, এবং ব্যক্তিগত তথ্য দেওয়ার চেয়ে তাদের সমস্যার সমাধান চাইছে। হ্যাঁ, ওটাই ম্যাক্সিমামটা। কিন্তু আমরা বলছি যে ওটা হবে, ওটা তো আলাদা পার্ট। ওকে, ডক্টর সেনগুপ্ত, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে যেগুলো মানুষের মধ্যে বা বিভ্রান্তি ছড়ছে বা গুজব ছড়ছে, যেগুলো আপনি চান এগুলো যেন না ছড়ে এবং কাজটা যাতে সুন্দরভাবে চলে আরো যে 20-21 দিন আছে? ইয়েস, মানুষের মধ্যে একটা, যেহেতু জনগণনা, ওনারা যেটা অজয়বাবু বললেন এনুমেরেটর ফেস করছেন যে অ্যাবাউট হাউস লিস্টিং এ, ওনাদের মধ্যে একটা, জনসাধারণের মধ্যে জনগণনা তো মানুষের মাথা গুনবে। ইয়েস, এটা একটা বিষয় সামনে থাকে সব সময়, কিন্তু জনগণনা তো দুটো পার্টে হচ্ছে, রাইট? আপনাদেরকে এটাই বলার যে এখন আমরা যে জনগণনার যেই ফেজটায় আছি সেটা হচ্ছে হাউস লিস্টিং। সেটা হয়েছে, দেখুন, আপনাদের এই তথ্য দিয়েই আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে, রাইট? আমাদের প্ল্যানিং, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আরবানাইজেশন, এই যে বিভিন্ন প্রকার রয়েছে, এডুকেশন বলুন, সব কিছুরই বিষয় এই সেন্সাসের ডাটার ভিত্তিতেই কিন্তু হয়। তাহলে এখানে প্রত্যেক জনগণের সেন্সাস মানে শুধু একটি সেকশন করবেন, একটি সেকশন বলবেন, ইট ইজ নট লাইক দ্যাট, প্রত্যেক জনগণের। আর আমাদের 2027-এর সেন্সাসকে সামনে রেখে কিন্তু আমাদের মাস্কাট
দুজন বের হয়েছে। ওকে, মাস্কাট কেন? বিকজ এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল এনুমারেটরের প্রগতি অ্যান্ড বিকাশ, মানে ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ ম্যান অ্যান্ড ওমেন ইজ রিকোয়ার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ নেশন। আর আপনারা সবাই জানেন যে আমাদের বিকশিত ভারত 2047 ভিশনকে সামনে রেখে জনগণনা সেন্সাস 2027 কিন্তু খুব ভালোভাবেই রিলেটেড। আমাদের মনে অল্প বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা একটু থাকতেই পারে, ইয়েস, এটা স্বাভাবিক, কিন্তু ওগুলাকে পিছনে রেখে আমরা সামনে প্রত্যেকে সাথে কথা বলে, একে আরেকের সাথে হাত ধরে, বেঝিঝক কোনো সন্দেহ ছাড়া যা সিম্পল ইনফরমেশনগুলো যেগুলো এনুমারেটররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবেন, সেই সাহায্যটুকু আপনারা করবেন, ডেটা প্রোভাইড করবেন। অজয়বাবু, আপনি আমাদের যারা জনগণনা এখনো, যাদের বাড়িতে এখনো এনুমারেটররা যায়নি, বা রাজ্যের যেসব প্রান্তের মানুষ এখনো জনগণনাকারীদের সম্মুখীন হননি, তাদের জন্য কোনো বার্তা দিতে চাইবেন? আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাইব যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের তথ্যগুলি তাদের সঙ্গে শেয়ার করুন, এবং এটা আপনারও ভালো, আমাদেরও ভালো, আমাদের সবার জন্যই ভালো, কারণ আমরা ওভারঅল সবাই আমরা দেশের নাগরিক, আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের এটা করতে লাগবে। ওকে, অসংখ্য ধন্যবাদ অজয়বাবু, আপনাকে ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে ত্রিপুরায় এই সেন্সাসের মহাযজ্ঞ একদিকে যেমন প্রযুক্তির সাথে প্রান্তিক এলাকার লড়াইয়ের ছবি তুলে ধরছে, তেমনি প্রশাসনিক তৎপরতা ও জনগণের সচেতনতার এক নতুন পরীক্ষা ক্ষেত্র তৈরি করেছে বলে জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তবে 16 বছর পর আয়োজিত এই জাতীয় জনগণনা কেবল একটি সরকারি পরিসংখ্যান নয়, বরং ত্রিপুরার এবং দেশের আগামী দিনের সঠিক উন্নয়ন ও সম্পদ বন্টনের মূল চাবিকাঠি। তাই কোনো রকম ভুয়ো খবর বা গুজবে কান না দিয়ে সঠিক তথ্য প্রদান করে প্রতিটি নাগরিকের এই মহাযজ্ঞে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেওয়া একান্ত কর্তব্য কিন্তু আমাদের। মাঠ পর্যায়ে কর্মরত এনুমারেটরদের আন্তরিক সহযোগিতা করুন এবং আপনার পরিবারকে দেশের এই ঐতিহাসিক গণনার অংশ করে তুলুন। মনে রাখবেন, সচেতন নাগরিকের সঠিক তথ্যই গড়বে আগামী দিনের সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ রাজ্য। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।